আজকে আমাদের পড়ানোর বিষয় হলো যে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যান্ড ইটস কম্পোনেন্টস। হ্যাঁ, তো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কম্পিউটার অ্যান্ড ইটস কম্পোনেন্ট বলেছিলাম যে কম্পিউটারের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো উপাদানগুলো সেগুলো পড়েছিলাম। তো তার সেই উপাদানের মধ্যে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও ছিল একটা অংশ। এবার আজকে আমরা কি করবো, সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং তার যে বিভিন্ন অংশগুলো সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। এবং এর আগের ক্লাসে আমি কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টস গুলো বলার সঙ্গে সঙ্গে সেখানে ইনপুট এবং বিশেষ করে ওই ক্লাসটাই ছিল কি বিশেষ করে সেটা তোমরা কি আগের ভিডিওতে আমরা দেখলেই পাবে যে সেখানে ইনপুট এবং আউটপুট ডিভাইসের উপরে বেশি কনসেন্ট্রেট করা হয়েছিল। তো আজকের ক্লাসটা থাকছে আমার সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, সেই সম্পর্কে আছে এবং তার যে কম্পোনেন্টস গুলো সেগুলোর উপরেই বেস করে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কোর্স। এবার আসি যে টেবিল অফ কন্টেন্টে। হ্যাঁ, টেবিল অফ কন্টেন্টে কি কি আছে দেখো, যে 1 নম্বর কন্টেন্ট, এটা আগের ভিডিওতে হয়ে গেছে, যে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড বেসিক যে নলেজ আছে সেটা এর আগের ভিডিও হয়ে গেছে। এবং ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এগুলো কি, এই যে তিনটে আছে, তিনটে কন্টেন্টের মধ্যে এই তিনটেই হয়ে গেছে। এবং আজকের ক্লাসটা হবে বিশেষ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ। এই যে কম্পিউটারের যে সিপিইউ এবং এটা হলো সিপিইউ, এবং এই যে সিপিইউ এর যে আজকে যে বাকি অংশ, হ্যাঁ, এই যে সিপিইউ এটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো এটা। অর্থাৎ মাদারবোর্ড দেখছি, এই মাদারবোর্ডের মধ্যে যে এই জিনিসটা আছে এটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর। এই যে সিপিইউ এই জিনিসটা এখানে দেখিয়েছে, এইটা হলো কি আজকে এই বিষয়ে, এবং তার ভিতরে কি কি আছে না আছে সেই বিষয়ে হবে। এবং পরবর্তী ক্লাসগুলো আমি এক একটা করে ভিডিও আনবো, সেটাতে থাকবে কি মেমোরি ইউনিট, স্টোরেজ আর মেমোরি একসঙ্গে আনবো, এবং মাদারবোর্ড সেখানেও থাকতে পারে। তো মাদারবোর্ড সম্পর্কে আর কি বলবো, এক্সট্রা করে কিছু বলার নেই। তো পরবর্তী যে ভিডিও হবে এই তিনটে যে কন্টেন্ট আছে একসঙ্গে আসবে। তো তোমরা তার জন্য চ্যানেলটা কি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে যে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা কি সেটা দেখতে পারবে। তো আজকের ক্লাসে আসি, ক্লাসের মূল বিষয় যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেই বিষয়ে আসি। হুম, তো দেখো সিপিইউটা কি, প্রথমত যে সিপিইউ, এই সিপিইউ এর ফুল ফর্মটা মনে রাখবে, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সিপিইউ এটা মনে রাখবে। এইটা পরীক্ষায়, নেট পরীক্ষায়, ইউজিসি নেট এটা মাঝে মাঝেই দেয়। হ্যাঁ, এব্রিভিয়েশনে মাঝে মাঝেই দেয়, তাই এটা মনে রাখবে। এবং ডব্লিউবি সেট পরীক্ষায়ও এটা মাঝে মাঝে দেয়, তাই মনে রাখবে। এবং আমি সিপিইউ এর যে পরবর্তী জিনিসগুলো সেগুলো বলার চেষ্টা করছি। কি আছে দেখো, দ্য সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার। এর আগের ভিডিওতে ইনপুট এবং আউটপুট ডিভাইস পড়াতে গিয়ে ওখানে যে কম্পিউটারের যে বেসিক যে নলেজ গুলো পড়ানোর সময় আমি বলেছিলাম যে সিপিইউ কে কম্পিউটারের ব্রেইন বলা হয়, এবং এই যে ব্রেইনটা কেন বলা হয় এটা আমরা আস্তে আস্তে জানবো। তো প্রথম লাইনটা এটা মনে রাখো যে সিপিইউ হলো কম্পিউটারের ব্রেইন, ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। হুম, তারপরে দেখো কি বলেছে, ইট পারফর্মস অল টাইপস অফ ডাটা প্রসেসিং অপারেশনস। হ্যাঁ, এটা কি করে, সিপিইউ এর কাজ কি, পারফর্ম কি করে, কিভাবে, অল টাইপ অফ ডাটা প্রসেসিং করে অপারেশন, অ্যান্ড স্টোর ডাটাকে স্টোর করে, এবং অ্যান্ড কন্ট্রোল দ্য অপারেশন অফ অল পার্টস অফ দ্য কম্পিউটার, এবং কম্পিউটারের যে বাকি পার্টস গুলো আছে সেগুলো কি কন্ট্রোল করে। তারপরে দেখো হাউ সিপিইউ ওয়ার্কস, সাইকেল প্রসেস। এটা মনে রাখবে যে সিপিইউ এর যে ওয়ার্ক সাইকেল, সেটা কি, মানে সিপিইউ কাজ কিভাবে করে, মানে সাইকেল প্রসেস একটা সাইক্লিক ভাবেই তো কাজ হয়। ধরো ডাটাটা ইনপুট হয়, তারপরে সেটা কি প্রসেস হওয়ার পর কি হবে, সেটাকে এক্সিকিউট বা এনকোডিং হবে বা ডিকোডিং হবে, তারপরে সেটা স্টোরেজ, ডিকোডিং হয়ে কি হবে মনিটরে দেখাবে, এবং সেটা স্টোরেজ হিসেবে স্টোরেজে থাকবে। তাই এটাই বলছে ফিচ ডাটা। হ্যাঁ, এখানে সিপিইউ ফিচেস ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেইন মেমোরি কি, কোনো একটা ইনস্ট্রাকশনে মেমোরিতে আমাদের আপলোড আছে, বা আমরা যখন
কি করে আউটপুট ডিভাইসের মাধ্যমে, সরি ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন ধরো মাউস কিবোর্ডের মাধ্যমে কোনো একটা ইনস্ট্রাকশন দেই, সে কি করে যে মেমোরি থেকে সেই ডাটাটা নিয়ে কি করে সেই ইনপুট ডাটাটা সে নিয়ে কি করে টিচ করে এবং সেটাকে কি করে ডিকোড করে, পরবর্তী কাজ কি করে ডিকোড করে, ডিকোড, হ্যাঁ যে ইনস্ট্রাকশনটা দিলাম সেটা ডিকোড করে। দেখো এখানে বলেছে ইনস্ট্রাকশনস আর ডিকোডেড ইনটু এ ফর্ম অফ সিপিইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ মানে ডিকোডেড করে ইনটু এ ফর্ম অফ সিপিইউ, এটা সিপিইউ হয় এবং এটা যাতে বুঝতে পারে। তারপরে কি বলছে যে যে এক্সিকিউট কিভাবে হয়, দ্য ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড ইউজিং এএলইউ অর সিইউ, অর্থাৎ এই দেখো কম্পিউটারের সিপিইউ এর একটা মূল অংশ কি ছিল, এর আগে আমরা কম্পিউটারের আর্কিটেকচার যখন আমি দেখিয়েছিলাম তখন সিপিইউ এর জায়গাটায় দেখবে এএলইউ ছিল অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, সিইউ ছিল কন্ট্রোল ইউনিট, হ্যাঁ এরা কি করে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে ইউজিং মানে কিসের সাহায্যে, প্রসেসর মানে সিপিইউ কি করে এএলইউ এবং সিইউ এর সাহায্যে সেটা ইয়ে করে। এই এএলইউ, এই এএলইউ আর সিইউ সম্পর্কে আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। এবং দেখো শেষে কি হয়, সেই ডাটাটা স্টোর হয় আমাদের মেমোরিতে বা প্রসেস আমাদের মেমোরিতে কি হয় স্টোরেজ ডিভাইসে সেটা স্টোর হয়। রেজাল্ট আর রিটেন ব্যাক টু মেমোরি অর রেজিস্টার, হ্যাঁ সেখানে কি হয় রেজিস্টার গুলো কি করে মেমোরি হিসেবে কাজ করে, স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। এবার বলছে দেখো যে টাইপস অফ সিপিইউ, মানে সিপিইউ এর বিভিন্ন ধরন থাকে, হ্যাঁ একটা হলো কি ডেস্কটপ, ডেস্কটপের এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হবে ডেস্কটপ, হ্যাঁ এটা নয় ল্যাপটপ, এটা কিন্তু ল্যাপটপ নয়। এবার ল্যাপটপটা আমরা জানি কি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়। এবার এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো ডেস্কটপ। এবং কি হয় মোবাইল, মোবাইলেও আমরা দেখি যে মোবাইলেরও প্রসেসর হয়, আমরা সেটা জানি। তো সিপিইউ কি মোবাইলেও থাকতে পারে এবং বিভিন্ন সার্ভার, সার্ভারের ক্ষেত্রেও বড় বড় হাই হাই যে তোমার কম্পিউটার যে ডিভাইস গুলো হয় সেগুলোতে কি করে সেগুলোতেও প্রসেসর হিসাবে ইউজ করা হয়। তো ডেস্কটপ একটা হয় ডেস্কটপ সিপিইউ, মোবাইল সিপিইউ এবং সার্ভার সিপিইউ। ডেস্কটপ সিপিইউ দেখো কাজ কি, কোথায় ব্যবহার করা হয়, ইউজড ইন পার্সোনাল কম্পিউটার যেমন ইন্টেল কোর এবং এএমডি রাইজেন, এগুলো কি প্রসেসরের নাম। হ্যাঁ কম্পিউটার কিনতে গিয়ে আমরা দেখি ইন্টেল, তার একটা কম্পিউটার যখন বা ল্যাপটপ আমরা কিনতে যাই তার একটা পাশে একটা স্টিকার লাগানো থাকে, সেখানে ইন্টেল লেখা থাকবে বা রাইজেন লেখা থাকবে, এসব লেখা থাকবে। তো সেগুলো হলো কি ডেস্কটপ সিপিইউ, হ্যাঁ পার্সোনাল কম্পিউটারে ইউজ হয়। আর মোবাইল সিপিইউ কি অপটিমাইজ, এটা কি করে অপটিমাইজ ফর এনার্জি এফিসিয়েন্সি ইন ল্যাপটপস এন্ড স্মার্টফোনস, হ্যাঁ এবং কি থাকে দেখো তারপরে কি সার্ভার সিপিইউ, হাই পারফরমেন্স সিপিইউ ফর ডাটা সেন্টার এন্ড সার্ভার্স, মানে ডাটা সেন্টার বা কোনো ওয়েবসাইট যারা সেই ওয়েবসাইট বিল্ড করে তো তাদের কাছে তো তাদের সার্ভারে তারা এই যে একটা সার্ভার সিপিইউ বলে একটা সিপিইউ ইউজ করে। তো তাদের যে সিপিইউ গুলো হয় সেটা হাই পারফর্মিং হয়। আশা করি বোঝাতে পেরেছি। পরের স্লাইডে দেখো যে এবার সিপিইউ এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা হলো একটা ডেস্কটপ, তার যে এই বাক্সটা আছে এই বাক্সটা এখানে খুলে দেখিয়েছে এবং এই যে বাক্সের ভিতরে অনেক কিছু জিনিস থাকে, সেটা আমরা এর আগের দিন যে কম্পিউটারের যে কম্পোনেন্ট গুলো পড়েছিলাম সেগুলো এই বাক্সের মধ্যেই থাকে। এবং ডেস্কটপ মাউস কিবোর্ড এগুলো তো আমরা দেখতে পাই, কিন্তু এই বাক্সের মধ্যে আরো অনেক কিছু থাকে। তো এবার তার মধ্যে কি মাদারবোর্ড থাকে এবং এই মাদারবোর্ডের মধ্যে এই যে সিপিইউ বলে এই জিনিসটা থাকে, হ্যাঁ এগুলোকে ট্রানজিস্টার রেজিস্টার রেজিস্টার কোড এবং এই যে বাসেস কোর্স, তারপরে দেখো চেস মেমোরি, রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট এর ভিতরেই থাকে, তারপরে কন্ট্রোল ইউনিট সিইউ কন্ট্রোল ইউনিট এগুলো এখানে এই যে সিপিইউ তেই থাকে। তো পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে যেটা বলতে গেলাম যে ডিটেলস কম্পোনেন্ট অফ সিপিইউ, এই যে সিপিইউ এর বিভিন্ন রকম যে সিপিইউ আমরা এর আগের দিন কম্পিউটারের যে কম্পোনেন্ট গুলো সেগুলো জেনেছি এবং এই যে সিপিইউ এর যে আজকে কম্পোনেন্ট গুলো সেগুলো জানার চেষ্টা করি। দেখো কন্ট্রোল ইউনিট থাকে একটা, আর একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, তারপরে রেজিস্টার থাকে, চেস মেমোরি থাকে না, চেস মেমোরি বা হ্যাঁ চেস মেমোরি বা কেস, এটাকে কেউ চেস মেমোরি বলে, এটাকে ক্যাশ মেমোরি বলে। তারপরে ক্লক স্পিড, বাসেস এন্ড কোর্স, এগুলো এই জিনিসগুলো কি এবং কিভাবে কাজ করে কম্পিউটারে কিভাবে কাজ করে সেগুলো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারবো।
এই যে দেখো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল ইউনিট, হ্যাঁ, এই সিপিইউ এর মাঝে কি থাকবে, কন্ট্রোল ইউনিট থাকবে। হুম। আর দেখো কন্ট্রোল ইউনিটের কাজ কি, ডিরেক্ট ডিরেক্ট দ্য ফ্লো অফ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন উইদিন দ্য সিপিইউ। এই যে কন্ট্রোল ইউনিট কি করে, ডাটাটাকে ডিরেক্ট করে, যে সিপিইউ যেটা ইনস্ট্রাকশন উইদিন সিপিইউ, সিপিইউ এর মাঝখানে, হ্যাঁ। ডিকোডেড কি করে, আর কি করে, ডিকোডেড ইনস্ট্রাকশনস ফ্রম প্রোগ্রামস অ্যান্ড টেলস আদার পার্ট অফ দ্য কম্পিউটার হোয়াট টু ডু। মানে কি করে ডিকোড, এই যে আমরা যে ইনস্ট্রাকশনটা পাই, মানে ইনপুট ডিভাইসের মাধ্যমে যে আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দিই, সেটা কি করে সিপিইউ এর মাঝখানে সিপিইউ তে যায়, এবং সিপিইউ কি করে সেটাকে ডিকোডেড করে, এবং কম্পিউটারের যে আদার পার্টস গুলো আছে তারা কিভাবে কাজ করবে তাকে সেটা জানায়। তাই বলেছে যে ডিকোডেড ইনস্ট্রাকশনস ফ্রম প্রোগ্রামস এন্ড টেলস আদার পার্টস অফ দ্য কম্পিউটার হোয়াট টু ডু। বুঝে গেল? তারপরে বলছে ম্যানেজ অ্যান্ড কোঅর্ডিনেটস অল দ্য অ্যাক্টিভিটিস অফ, কি করে কম্পিউটারের যে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাকে ম্যানেজ এবং কোঅর্ডিনেট করে, সেটা কি করে, সে এই কন্ট্রোল ইউনিটটাই করে। তারপরে দেখো অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা থাকে সেটাও এই সিপিইউ এর মাঝখানেই থাকে, এবং বিভিন্ন আকারেই আমরা তাকে দেখতে পাই, হ্যাঁ। তো দেখো কি বলছে যে এখানে পারফর্মস অল অ্যারিথমেটিক অপারেশন, এটার কাজ কি করে, সেটা কি কি কাজ করে অ্যারিথমেটিক লজিক ইউনিট, বলছে যে পারফর্মস অল অ্যারিথমেটিক অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন অর্থাৎ কি, যে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো কি করে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট সে এটা দেখাশোনা করে। যেমন কি অ্যাডিশন, মানে কোনো কিছু যোগ করা, সাবট্রাকশন বিয়োগ করা, বা মাল্টিপ্লিকেশন গুণ করা এবং ভাগ করা, ডিভিশন, এই যে মানে গাণিতিক যে সমস্যাগুলো জটিল এবং সহজ, এগুলোতে দেখো অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন, গুণ করা এবং ডিভিশন ভাগ করা, এগুলো কি একটা করে, এটা সোজা জিনিস, এটা তো আমরা একটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা কম্পিউটারে যে বিভিন্ন রকম খুব গুরুত্বপূর্ণ যে এবং জটিল যে গাণিতিক সমস্যাগুলো, এটা এখানে বোঝানোর জন্য জাস্ট বলেছে যে এডিশন হিসেবে এবং মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন হিসেবে দিয়েছে। অ্যাকচুয়ালি হলো যে অ্যারিথমেটিক যে অপারেশনস গুলো আছে, সেগুলো কি করে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট তার নামের মধ্যেই আমরা দেখতে পারি। অ্যান্ড কি করে, আর কি করে, পারফর্মস লজিক্যাল অপারেশন, এবং কি করে বিভিন্ন লজিক্যাল যে অপারেশন গুলো আছে সেগুলো কম্প্যারিজন, কোনো জিনিসের মধ্যে তুলনা করা, সেই সেই জিনিসগুলো কি এখানে আর কি কাজ করে সেই জিনিসগুলো। তারপরে কি বলছে, অ্যাক্ট অ্যাজ দ্য ডিসিশন মেকিং ইউনিট অফ দ্য সিপিইউ, হ্যাঁ। এবার এই যে সিপিইউ, এই সিপিইউ এর একটা ঠিক আমাদের ব্রেইনে কি, আমরা ডিসিশন মেকিং এর জন্য কোনো একটা অংশ আছে, তো ঠিক সেইভাবেই কি হয় যে তোমার কম্পিউটারে যে সিপিইউ, সিপিইউ এর যে ডিসিশন মেকিং যে ইউনিট সেটা হলো কি এইটা এএলইউ, হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আশা করি অ্যারিথমেটিক লজিক ইউনিট কি সেটা বোঝা গেল। এবং দেখো পরে বোঝার চেষ্টা করো একটু যে রেজিস্টার কি হবে, রেজিস্টার আছে, যে রেজিস্টার কি হচ্ছে, রেজিস্টার হলো স্মল ফাস্ট মেমোরি লোকেশন ইনসাইড দ্য সিপিইউ। এই যে সিপিইউ এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কি করে ইনসাইড দ্য সিপিইউ, এগুলো কি করে একটা করে স্মল হয় এবং ফাস্ট মেমোরি লোকেশনস ইনসাইড দ্য সিপিইউ, হ্যাঁ। টেম্পোরারি হোল্ড ডাটা ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাড্রেস ডিউরিং প্রসেসিং, এরা কি করে টেম্পোরারি ভাবে কি করে ডাটাটাকে হোল্ড করে ইনস্ট্রাকশন দেয় এবং অ্যাড্রেস ডিউরিং প্রসেসিং, যখন সিপিইউ কাজ করে, কোনো কিছু কাজ করি আমরা, তখন তারা কি করে টেম্পোরারি ভাবে কোনো একটা ডাটা তারা হোল্ড করে রাখে। তারপরে এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলতে, অ্যাকিউমুলেটর, ডাটা রেজিস্টার, রেজিস্টার অ্যাড্রেস রেজিস্টার এবং ইনস্ট্রাকশন রেজিস্টার, এবং রেজিস্টারের বিভিন্ন ধরনও থাকে। এই যে জিনিসগুলো সেগুলো কি করে রেজিস্টার হিসেবে, এবং এই এই বড় জিনিসগুলো এখানে ছোট করে আছে, এগুলো কি করে যে ইনস্ট্রাকশন মেমোরিটা থেকে কি, মানে যখন টেম্পোরারি যে ডাটাটাকে হোল্ড করে রাখে। আশা করি বোঝাতে পারলাম। এবং পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে ক্যাশ মেমোরি বা কেস মেমোরি যাই বলো না কেন, তো এই ক্যাশ মেমোরি কি আছে, যে হাই স্পিড মেমোরি, এটা এটার কাজ কি দেখো, যে হাই স্পিড মেমোরি লোকেটেড ইনসাইড অর ক্লোজ টু দা সিপিইউ, হ্যাঁ। এটা কি সিপিইউ থাকে, সিপিইউ আমরা মোবাইলে আমরা মাঝে মাঝে দেখি কি, আমরা মোবাইলে কি মাঝে মাঝে দেখি যে কেস ডাটা, হ্যাঁ, বা ক্যাশ ডাটা থাকে, সেগুলো কি আনসাপোর্টেড হিসাবেই আমরা মোবাইলে দেখি।
তো সেগুলো আমরা মাঝে মাঝে ডিলিট করে দিই। তো এই যে জিনিসটা, এই যে হাই স্পিড যে মেমোরি লোকেটেড ইনসাইড অর ক্লোজ টু দ্য সিপিইউ, এটা তার জন্য হয়। আর স্টোর ফ্রিকোয়েন্সি ইউজ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফর ফাস্টার অ্যাক্সেস, এটা কি করে, স্টোর কি করে, ডাটাটাকে স্টোর করে যাতে ফাস্টার অ্যাক্সেসের জন্য, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি কাজ করতে পারে। আর রিডিউস দ্য টাইম টু অ্যাক্সেস ডাটা ফ্রম দ্য মেইন মেমোরি, মেইন মেমোরি থেকে যাতে ডাটাটা নিতে মানে টাইমটাকে রিডিউস করে, সেই হিসেবে ওই ক্যাশ মেমোরি কাজ করে। তারপরে দেখো ক্লক স্পিড দেওয়া আছে। ক্লক স্পিড কি আছে দেখো, ডিটারমাইন্স হাউ মেনি ইনস্ট্রাকশন পার সেকেন্ড দ্য সিপিইউ ক্যান এক্সিকিউট। হ্যাঁ, এই যে ক্লক স্পিড কি করে, ডিটারমাইন্স হাউ মেনি ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, কি ডিটারমাইন করে, হাউ মেনি ইনস্ট্রাকশন পার সেকেন্ড দ্য সিপিইউ ক্যান এক্সিকিউট, মানে এক সেকেন্ডে পার সেকেন্ডে কতগুলো ইনস্ট্রাকশন ডিটারমাইন করতে পারে সিপিইউ, সেটা এক্সিকিউট করে এই ক্লক স্পিড, বোঝা গেল। মেজার্ড ইন গিগাহার্টজ, এই যে ক্লক স্পিডটাকে মাপা হয় গিগাহার্টজ হিসেবে, যে হায়ার স্পিড ইকুয়াল টু বেটার পারফরমেন্স, যত হাই স্পিড হবে তত বেটার পারফরমেন্স হবে। এই যে ক্লক স্পিড যত বেশি হবে যে কম্পিউটারের বা সিপিইউ এর, সেই সেই কম্পিউটারের পারফরমেন্স সব তত বেটার হবে। আমরা মোবাইল কিনতে গিয়ে দেখি 2.5 গিগাহার্টজ বা 2.8 গিগাহার্টজ এরকম দেখি, তো সেটা হলো এই ক্লক স্পিডটা, বোঝা গেল। তারপরে দেখো বাসেস কি আছে, বাসেস হলো কি ইলেকট্রিক্যাল পাথওয়ে দ্যাট কানেক্ট দ্য সিপিইউ উইথ আদার পার্ট অফ দ্য কম্পিউটার। এই যে দেখো এই কোড দেখতে পাচ্ছ, এটা এই যে কম্পিউটার এই যে পার্ট গুলো আছে, এবং আগের স্লাইডে দেখাই, এখানে দেখো দেখতে পারবে এই যে সিপিইউ কি আছে, এই যে কিছু জিনিসগুলো এই যে বেরিয়ে গেছে জিনিসগুলো, এগুলো কি কিছুর সঙ্গে কানেক্ট আছে। তো এই যে কানেক্ট গুলো এগুলোকে বলা হয় বাসেস। হ্যাঁ, এটা দেখো কি ইলেকট্রিক্যাল পাথওয়ে, এটা কি একটা ইলেকট্রিক্যাল পাথওয়ে দ্যাট কানেক্ট দ্য সিপিইউ উইথ আদার পার্টস অফ দ্য কম্পিউটার। হ্যাঁ, এটা এই যে পাথওয়ে গুলো দিয়ে কি যায়, টাইপ ডাটা বাসে ডাটাও যায়, অ্যাড্রেস বাস এন্ড কন্ট্রোল বাস। হ্যাঁ, এটা কি তিনটে টাইপ হয়, ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। আর এই বাসেস গুলো কি সেগুলো বুঝতে পারছো, এবং কোড থাকে। আমরা দেখো মোবাইল কিনতে গিয়ে আমরা বলি অক্টা কোর, কোয়াড কোর, এই যে কোর গুলো ইউজ করি, ডুয়াল কোর, কোয়াড কোর। তো এই যে কম্পিউটারে যে সিপিইউ এর কোর সংখ্যা যত বেশি, তার কাজ করার পারফরমেন্স তত ভালো। হ্যাঁ, তাই বলছি কি দেখো, যে মডার্ন সিপিইউস হ্যাভ মাল্টিপল কোর, ডুয়াল কোর, কোয়াড কোর, হ্যাঁ, ডুয়াল কোর, কোয়াড কোর, অক্টা কোর, এখন তো অক্টা কোর আছে, এখন বেশিরভাগ মোবাইলে অক্টা কোর। হ্যাঁ, তো এবার এই কোর সংখ্যা যত বেশি হবে, আমরা দেখি কি যে কম্পিউটারে একটা স্ক্রিন ইউজ হয় এবং সেখানে মাল্টিপল স্ক্রিন ইউজ হয়। হ্যাঁ, তো এখন কি কোনো কোনো মোবাইলেও এখন করা যায়, যেসব মোবাইলের কোর সংখ্যা বেশি সেখানে একসঙ্গে আমরা অনেকগুলো কাজ করতে পারি, একটা এদিকে করলাম তারপরে অন্য জিনিসগুলো করছি, একসঙ্গে অনেকগুলো মাল্টিপল আর কি কাজ করা যায়। তো সেই কাজটা এই কোর গুলো করে। তারপরে দেখো ইচ কোর ক্যান পারফর্ম ইটস ওন টাস্ক ইন্ডিপেন্ডেন্টলি, ইমপ্রুভিং পারফরমেন্স, বোঝা গেল। প্রত্যেকটা কোরের আলাদা আলাদা কাজ করে এবং সে তারা এসে হিসেবে কাজ করে। এবং দেখো ফাংশনস অফ সিপিইউ কি দেওয়া আছে, এবং এই যে জিনিসগুলো গেল এতক্ষণ, এবার কি আছে দেওয়া, যে ফাংশনস অফ সিপিইউ, সিপিইউ এর কাজ কি। প্রথম কাজ ওই যে আমরা প্রথম যে বলছি ডাটা ফিচ করা, যে ইনস্ট্রাকশন গুলো করা দেয়, প্রথমে দেওয়া হয় সেটাকে রিট্রাইভস ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, মেমোরি থেকে রিট্রাইভ ইনস্ট্রাকশন করে, ডিকোড করে, ইন্টারপ্রিটস দ্যাট দ্য ইনস্ট্রাকশন মিনস, হ্যাঁ, এটা করে ডিকোড করে, এবং এক্সিকিউট পারফর্ম দ্য অপারেশন, এক্সিকিউট করে, এবং সেটাকে কি সেভ দ্য রেজাল্ট ব্যাক টু মেমোরি, বুঝা গেল। এই হিসেবে এই যে আমাদের সিপিইউ, সে সিপিইউর এই যে কাজ, হ্যাঁ, এই বিষয়টার উপর কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা, যে প্র্যাকটিস কোশ্চেন্স অন সিপিইউ এন্ড ইটস কম্পোনেন্টস, এর উপরে আমি এই ক্লাসটার উপরে এবার আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্স গুলো এই এতক্ষণ যা পড়ালাম সেই টপিকের উপর বেস করেই থাকবে। তো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো কিভাবে প্রশ্নগুলো হয় এই টপিক থেকে ইউজিসি নেটে। হ্যাঁ, তো প্রথম ফার্স্ট কোশ্চেন কি আছে, যে দেখো ম্যাচ দ্য সিপিইউ কম্পোনেন্ট উইথ দেয়ার ফাংশন। এবার সিপিইউ এর যে এতক্ষণ কম্পোনেন্টস গুলো পড়ালাম আমি, এএলইউ, সিইউ, রেজিস্টার এন্ড ক্যাশ মেমোরি, এর যে ফাংশনস গুলো আছে লিস্ট টুতে দেওয়া আছে, এখানে দেখো লিস্ট টুতে দেওয়া আছে আর লিস্ট ওয়ানে
কম্পোনেন্ট আছে। এবার এটাকে ম্যাচ করতে হবে। দেখো এএলইউ, আমরা এএলইউ যে ফাংশনস দেখলাম সেটা দেখো। এএলইউ কি করে, অ্যারিথমেটিক লজিক লজিক ইউনিট। তো অ্যারিথমেটিক, এই যে অ্যারিথমেটিক এবং লজিক যে অপারেশনস গুলো আছে, গাণিতিক যে সমস্যা এবং লজিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো কি করে, এএলইউ করে। তাহলে এ এর কি হবে, 2 হবে। হুম। এখানে এ এর 2 আছে, কি একটাতেই আছে, শুধু এ নম্বরেই আছে, বাকিগুলোতে নেই। তো আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো আমরা তবুও যদি এএলইউটা যদি কারো মনে না থাকে, তাহলে নেক্সট স্টেপে আমরা আসবো। এবার দেখো বি এ আছে কি সিইউ, অর্থাৎ কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি হবে, ডিরেক্ট অপারেশন উইথ সিপিইউ, সিপিইউর সঙ্গে ডিরেক্ট অপারেশন করে, সেটা হলো সিইউ। এটা বি, বি এর হবে 1, সরি 1। সি, সি দেখো রেজিস্টার, রেজিস্টার হলে টেম্পোরারি স্টোর ডাটা এন্ড ইনস্ট্রাকশন কি করে, টেম্পোরারি ভাবে ইয়ে করে। 3 হবে। এবং ডি কি করে দেখো, প্রোভাইড ফাস্ট অ্যাক্সেস টু ফ্রিকুয়েন্টলি ইউজ ডাটা, এটা 4 হবে। তাহলে অ্যান্সার হবে এ নম্বরটা। বোঝা গেল? এবার নেক্সট স্লাইডে আসি, অ্যান্সারটা দেখে নিই। এই দেখো অ্যান্সারটা দেখে নিই, এখানে এ নম্বরটা, এই যে কোশ্চেন নাম্বার 1 এর এ নম্বর অ্যান্সার। হ্যাঁ, এবার সেকেন্ড কোশ্চেনে আসি। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং, কোশ্চেন নাম্বার সেকেন্ড, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং সিপিইউ কম্পোনেন্টস অ্যাক্টস অ্যাজ দ্য ডিসিশন মেকিং ইউনিট। ডিসিশন মেকিং, এই যে দেখো সিপিইউ তে ডিসিশন মেকিং ইউনিট হিসেবে কি করে, অ্যারিথমেটিক এবং লজিক্যাল যত কাজ আছে সেটা কার মাধ্যমে হয়, এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো ডিসিশন মেকিং কি করবে, এই করবে। হ্যাঁ, যত ডিসিশন মেকিং কাজ আছে সেটা সেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট করবে। এটা আমরা আগের স্লাইডগুলোতে আমরা পড়ে এলাম একটু আগেই। দেখো এটা অ্যান্সার আছে 2 নম্বর, কোশ্চেন নম্বর 2 এর সি অ্যান্সার, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 কি আছে, অ্যাসারশন এবং রিজন। এই টাইপের কোশ্চেন গুলো ইউজিসি নেটে দেয়। হ্যাঁ, এবং ভালো মতোই আসে। তো এই অ্যাসারশন আর এগুলো ভুল হওয়ার চান্সও বেশি থাকে, কারণ আমরা বুঝতে পারি না, বেশি কম্পেয়ার করতে পারি না, তাই এটা ইয়ে হয়, মানে ভুল হয়। তো এখানে অ্যাসারশনে কি বলছে, দ্য সিপিইউ ইজ কল্ড দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। সিপিইউ কে কি বলা হয়, ব্রেইন বলা হয় কম্পিউটারে, এটা আমরা জানি। হ্যাঁ, পড়েছি সিপিইউ পড়ার সময়। এবং এর কারণটা কি আছে, ইট কন্ট্রোল অ্যান্ড প্রসেস অল ইনস্ট্রাকশন এন্ড ডাটা উইদিন দ্য সিস্টেম। ঠিকই তো, যে সিপিইউ ব্রেন, কারণ এটা রিজনটাও এটা ঠিকই আছে। তাহলে বোথ এ নম্বরে কি আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। হ্যাঁ, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, এটাই ঠিক। কিন্তু দেখো এখানে ডি নম্বরে দেওয়া ছিল কি, এ ইজ ফলস আর ইজ ট্রু, বা এ, এগুলো হয় না, মানে এগুলো হবে না। এক্সপ্লানেশনটা যেহেতু ঠিক আছে, সেহেতু এটাই হবে। দেখো অ্যান্সার ডি নম্বর। তারপরে কি আছে, কোশ্চেন নাম্বার 4, হুইচ মেমোরি টাইপ ইজ ক্লোজেস্ট টু দ্য সিপিইউ এন্ড প্রোভাইডস দ্য ফাস্টার ডাটা অ্যাক্সেস। ফাস্টার ডাটা অ্যাক্সেস কে করে, ফাস্টার ডাটা অ্যাক্সেস করতে কে সাহায্য করে, একটু আগেই দেখলাম ক্যাশ মেমোরি, যখন ওই ফাংশনস দেখলাম সিপিইউ কোশ্চেন নাম্বার 1 এ আমরা লিস্টে দেখলাম যে ফাস্টার ডাটা অ্যাক্সেস কে করতে সাহায্য করে, ক্যাশ মেমোরি। এবার দেখো কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ দ্য কন্ট্রোল ইউনিট। এই যে নিচে 4টে ফাংশনস দেওয়া আছে, এই 4টে ফাংশনস এর মধ্যে কোনটা কন্ট্রোল ইউনিটের নয়। হ্যাঁ, কন্ট্রোল ইউনিটের নয়। তাহলে দেখো আমরা দেখি, যে দেখো আমরা একটু আগে গাণিতিক যা সমস্যা, সেটা কার কাজ, সেটা হলো এএলইউ এর কাজ। এএলইউ মানে গাণিতিক অ্যারিথমেটিক যত কাজ আছে আর লজিক যত কাজ আছে লজিক্যালের, সব কাজ করে এএলইউ, সরি এএলইউ হবে। হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো দেখো ওখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট পড়ার সময় আমরা কি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এইসব আমরা কি দেখলাম। তো দেখো এখানে বি নম্বরটা দেওয়া আছে কি, পারফর্মিং অ্যাডিশন। পারফর্মিং অ্যাডিশনটা কি, এটা এলইউ এর কাজ। বাকি কাজগুলো দেখো, ডিকোডিং ইনস্ট্রাকশন এটা কন্ট্রোল ইউনিটের কাজ, তারপরে কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস এটাও কন্ট্রোল ইউনিটের কাজ, ম্যানেজিং ডাটা ফ্লো, ডাটা ফ্লোটা কিভাবে হবে সেটাও কন্ট্রোল ইউনিটের কাজ। হ্যাঁ, কিন্তু এর মধ্যে বি নম্বর যে কাজটা আছে সেটা শুধু, সেটা হবে কি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। এটা অ্যাডিশন করা, সাবট্রাকশন করা, মাল্টিপ্লিকেশন করা এবং ডিভিশন করা, এসব কাজ কি এসব এএলইউ এর কাজ। তো তাই বি নম্বরটা অ্যান্সার হবে। দেখে নিই অ্যান্সার কি আছে। এই দেখো বি নম্বরটা অ্যান্সার আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, হুইচ সিপিইউ ফিচার্স allow it to process multiple tasks simultaneously by having more than one processing unit। হ্যাঁ, মাল্টিপল টাস্ক, আমি পড়াতে গিয়ে যখন আমি পড়ালাম যে তখন বলেছিলাম যে যেসব প্রসেসরের কোড যত বেশি থাকে তার মাল্টিপল টাস্ক তত বেশি কাজ করে। হ্যাঁ, তো এখানে অ্যান্সারটা কোর হবে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা কোর হবে।
কোর পড়াতে গিয়ে এই জিনিসটা ভালো করে বুঝেছি, বলেছি। তো কোর দেখো, অক্টা কোর, কোয়াড কোর, ডুয়াল কোর, এসব কোর হয়। তো যার কোর যত বেশি হবে, সে মাল্টিপল টাস্কের ক্ষেত্রে তত কাজ, তার প্রসেসিং যে ইউনিট আছে তো ভালো কোর মানে কাজ করবে। তো দেখো অ্যান্সার আছে কোর 6 নম্বরের। তারপরে চেষ্টা করি, এটা মনে হয় লাস্ট কোশ্চেন কি নয়, মনে হয় দেখি আরো মনে হয় কটা আছে, দুটো আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে ম্যাথ সিপিইউ টাইপস উইথ দেয়ার টিপিক্যাল ইউজ কেসেস। হ্যাঁ, সিপিইউ যে টাইপগুলো আছে সেই সিপিইউ টাইপগুলো আমি পড়াতে গিয়ে সিপিইউ টাইপগুলো বলেছি, যে একটা হলো ডেস্কটপ সিপিইউ, মোবাইল সিপিইউ এবং সার্ভার সিপিইউ। সার্ভার সিপিইউ কি করে? হাই পারফরমেন্স কম্পিউটিং ইন সার্ভার, এখানে লেখাই আছে সার্ভার। এই সার্ভার কথাটা দেখলেই আমরা এটা বুঝে যাবো। আর মোবাইলের ক্ষেত্রে দেখো, মোবাইল লেখাই আছে যে এনার্জি এফিসিয়েন্সি প্রসেসিং ইন মোবাইল। আর ডেস্কটপ কি আছে? ইউজ ফর পার্সোনাল কম্পিউটার, এটা বললাম আমি পড়াতে গিয়ে। তাহলে কি হবে অ্যান্সার? এর হবে, এর হবে 3, এর 3 একটা জায়গায় আছে, এ নম্বরে আছে, তাহলে এটাই হবে। দেখো এ নম্বর অ্যান্সার, কোশ্চেন নাম্বার 7 এর এ নম্বর অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য সিপিইউ সাইকেল? সিপিইউ সাইকেলের, আমি সিপিইউ সাইকেল পড়াতে গিয়ে বললাম যে সিপিইউ কিভাবে কাজ করে। প্রথমে ডাটা কি করে, ইনপুট ডাটাকে ফিচ করে এবং সেটাকে ডিকোড করে, তারপরে এক্সিকিউট করে এবং শেষে স্টোর করে। অ্যান্সার বি হবে। দেখে নিই অ্যান্সারটা। এই দেখো অ্যান্সার বি। ডাটা প্রথমে সিপিইউ ফিচ করবে, তারপরে ডিকোড করবে, তারপরে এক্সিকিউট করবে এবং তারপরে স্টোর করবে। দিস অল the functions this মানে this all the functions of সিপিইউ এভাবে কাজ করবে, ডাটা ফিচ করবে, ডিকোড করবে, এক্সিকিউট করবে এবং স্টোর করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। তো আমার পড়ানো যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।